বৃহস্পতিবার সকাল থেকে শহর জুড়ে ইডির হানা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশি। প্রসন্ন রায় তার বাড়ি এবং অফিস শহরের একাধিক জায়গায় যেগুলো রয়েছে সেখানেই মূলত ইডি আধিকারিকরা রেড করছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বলাকা আবাসনে প্রসন্ন রায়ের বাড়ি। আমি একবার চিত্রটা দেখানোর চেষ্টা করব। সিআরপিএফ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ি B6 যে বাড়ির নাম্বার তারই ফার্স্ট ফ্লোর, সেখানেই প্রসন্ন রায়ের এটি ফ্ল্যাট। সেই ফ্ল্যাটেই ইডি আধিকারিকরা এই মুহূর্তে পৌঁছেছে প্রসন্ন রায়ের বাড়িতে, এবং প্রসন্ন রায়ের যে নিউটাউনের অফিস পাশাপাশি সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রেড করছে। এই প্রসন্ন রায় যাকে বলা হয় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যে স্ক্যাম, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানে কিন্তু এই মিডল ম্যান ছিল পার্থ চট্টোপাধ্যায়। যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম অ্যারেস্ট হয়েছিল সেই পার্থ চট্টোপাধ্যায়ের কিন্তু সঙ্গে কিন্তু এর একটা লিঙ্ক আপ ছিল বলে কিন্তু আমরা জানি। এই পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রসন্ন রায়কে কিন্তু ইতিমধ্যে সিবিআই অ্যারেস্ট করেছিল। এসএসসি স্ক্যামস যে স্ক্যাম সিবিআই তদন্ত করছিল 2022 সালের অগাস্ট মাসে সিবিআই অ্যারেস্ট করেছিল এই প্রসন্ন রায়কে। অ্যারেস্ট করার পর দীর্ঘদিন প্রসন্ন রায় জেলে ছিল এবং বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে প্রসন্ন রায় বেল পায়, এবং বেল পেয়ে বর্তমানে কিন্তু প্রসন্ন রায় বেলে মুক্ত রয়েছে। এবং প্রসন্ন রায় যে মিডল ম্যান হিসেবে কাজ করতো তার কি কাজকর্ম ছিল না, এই যে একাধিক যে চাকরি বিক্রি হয়েছে, যে সিবিআই যে অভিযোগ ছিল যে এই যে একাধিক চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি বিক্রির ক্ষেত্রে এই প্রসন্ন রায় মূলত মিডল ম্যান হিসেবে কাজ করতো। অর্থাৎ এখানে সে এজেন্ট হিসেবে কাজ করতো, বিভিন্ন লোকেদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সে যোগাযোগ করিয়ে দিত এবং মাঝখান থেকে সে মিডল ম্যান হিসেবে টাকা পেত। তো সেই যে আর্থিক লেনদেন বা সেই যে বিষয়টা, সেইটাই কিন্তু ইডি আধিকারিকরা মূলত দেখতে চায়। অর্থাৎ প্রসন্ন রায় সে সুপ্রিম কোর্ট থেকে বেল পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা তার যে বাড়ি এবং তার যে অফিস মূলত সেখানে রেড করছে। বৃহস্পতিবার সকাল থেকে ইডি আধিকারিকরা তার একাধিক বাড়িতে এবং একাধিক যে অফিস রয়েছে মূলত নিউ টাউন পাশাপাশি রয়েছে, পাশাপাশি আমরা জানি তার যে অফিস সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রেড করছে। সকালবেলায় সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যায় এই প্রসন্ন রায়ের বাড়িতে। আমি আরেকবার চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই সিআরপিএফ জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই বাড়ির গেট এবং এই B6 যে বিল্ডিং, B6 এর ফার্স্ট ফ্লোর, সেখানেও দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে জওয়ানরা। এইখানেই কিন্তু প্রসন্ন রায়ের ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটেই কিন্তু প্রসন্ন রায় থাকতেন বলে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি আমি একবার এই পুরো জায়গাটাকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বলাকা আবাসন, নিউ টাউনের এই বলাকা আবাসন। এইখানেই কিন্তু আপাতত এসে পৌঁছেছে ইডি আধিকারিকরা এবং তারা কিন্তু এই মুহূর্তে রেড করছে। মূলত আমরা যেটা ইডি সূত্র থেকে জানতে পাচ্ছি যে তারা যেটা জানতে চাইছে যে এই প্রসন্ন রায় তার যে প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, কিভাবে তার কাছে এই এত টাকা এলো এবং সেই টাকা কোথা থেকে সে কিভাবে ব্যবহার করত। কারণ এসএসসি স্ক্যামের ক্ষেত্রে তার যে সিবিআই থেকে অ্যারেস্ট করেছিল, কারণ সিবিআই মূলত ক্রাইম পার্টটা দেখে, আর আর্থিক মানিটারি লন্ডারিংয়ের যে বিষয় সেটা কিন্তু মূলত দেখে ইডি। সুতরাং সেই জন্যই সিবিআই ক্রাইম পার্টে তাকে অ্যারেস্ট করেছিল। এসএসসি স্ক্যাম সেই ক্ষেত্রে কিন্তু যে অ্যারেস্ট হওয়ার পরে সে জেলে ছিল দীর্ঘদিন। 2022 আগস্ট মাসে সে অ্যারেস্ট হয়। জেলে থাকার পর সে ইতিমধ্যে বেল পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং বর্তমানে সে বেলে মুক্ত রয়েছে। এবং আজ যেটা আমরা জানতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু তার যে একাধিক বাড়ি সেখানে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বিভিন্ন নথি তারা দেখতে চাইছে। আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে তারা প্রসন্ন রায়কেও জিজ্ঞাসাবাদ করতে চায়। প্রসন্ন রায়ের কাছ থেকে মূলত তারা যেটা জানতে চায় যে তার যে এই বিপুল আর্থিক সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, তারা কোথা থেকে এই সম্পত্তি করলো, বা পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে এবং জেলে রয়েছে। ইডি যাকে অ্যারেস্ট করেছে সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে বা তার কি যোগাযোগ ছিল, কিভাবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার লেনদেন হতো বা আদৌ তার কোনো লেনদেন হতো কি না, বা মানিটারি কোনো ডিলিং হতো কিনা, এই যে একাধিক বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে। এবং সেই জন্যই কিন্তু মূলত আমরা যেটা জানতে পাচ্ছি যে তার যে একাধিক জায়গা সেখানে কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে। আমি আরেকবার এই চিত্রটা দেখাবো। এই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তারা কিন্তু রেড করছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের যে একাধিক জায়গায় রেড চলছে, তার মধ্যে এইটি আর একটি জায়গা যেখানে প্রসন্ন রায়ের একটি ফ্ল্যাট, এবং সেখানে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা যেটা দেখলাম যে প্রসন্ন রায় যে মিডল ম্যান হিসেবে কাজ করতো, তার
কি কাজকর্ম ছিল, না এই যে একাধিক যে চাকরি বিক্রি হয়েছে, যে সিবিআই এর যে অভিযোগ ছিল যে এই যে একাধিক চাকরি বিক্রি হয়েছে, সেই চাকরি বিক্রির ক্ষেত্রে এই প্রসন্ন রায় মূলত মিডল ম্যান হিসেবে কাজ করতো। অর্থাৎ এখানে সে এজেন্ট হিসেবে কাজ করতো, বিভিন্ন লোকেদের থেকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য সে যোগাযোগ করিয়ে দিত এবং মাঝখান থেকে সে মিডল ম্যান হিসেবে টাকা পেত। তো সেই যে আর্থিক লেনদেন বা সেই যে বিষয়টা, সেইটাই কিন্তু ইডি আধিকারিকরা মূলত দেখতে চায়। অর্থাৎ প্রসন্ন রায় সে সুপ্রিম কোর্ট থেকে বেল পাওয়ার পরেই কিন্তু ইডি আধিকারিকরা তার যে বাড়ি এবং তার যে অফিস মূলত সেখানে রেড করছে। বৃহস্পতিবার সকাল থেকে ইডি আধিকারিকরা তার একাধিক বাড়িতে এবং একাধিক যে অফিস রয়েছে, মূলত নিউ টাউন পাশাপাশি রয়েছে, পাশাপাশি আমরা জানি তার যে অফিস সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা রেড করছে। সকালবেলায় সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যায় এই প্রসন্ন রায়ের বাড়িতে। আমি আরেকবার চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই সিআরপিএফ জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এই বাড়ির গেট এবং এই B6 যে বিল্ডিং, B6 এর ফার্স্ট ফ্লোর, সেখানেও দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে জওয়ানরা। এইখানেই কিন্তু প্রসন্ন রায়ের ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটেই কিন্তু প্রসন্ন রায় থাকতেন বলে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি আমি একবার এই পুরো জায়গাটাকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বলাকা আবাসন, নিউ টাউনের এই বলাকা আবাসন। এইখানেই কিন্তু আপাতত এসে পৌঁছেছে ইডি আধিকারিকরা এবং তারা কিন্তু এই মুহূর্তে রেড করছে। মূলত আমরা যেটা ইডি সূত্র থেকে জানতে পাচ্ছি, যে তারা যেটা জানতে চাইছে যে এই প্রসন্ন রায় তার যে প্রচুর সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, কিভাবে তার কাছে এই এত টাকা এলো এবং সেই টাকা কোথা থেকে সে কিভাবে ব্যবহার করত। কারণ এসএসসি স্ক্যামের ক্ষেত্রে তার যে সিবিআই থেকে অ্যারেস্ট করেছিল, কারণ সিবিআই মূলত ক্রাইম পার্টটা দেখে, আর আর্থিক মানিটারি লন্ডারিংয়ের যে বিষয় সেটা কিন্তু মূলত দেখে ইডি। সুতরাং সেই জন্যই সিবিআই ক্রাইম পার্টে তাকে অ্যারেস্ট করেছিল। এসএসসি স্ক্যাম, সেই ক্ষেত্রে কিন্তু যে অ্যারেস্ট হওয়ার পরে সে জেলে ছিল দীর্ঘদিন। 2022-এর আগস্ট মাসে সে অ্যারেস্ট হয়। জেলে থাকার পর সে ইতিমধ্যে বেল পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে এবং বর্তমানে সে বেলে মুক্ত রয়েছে। এবং আজ যেটা আমরা জানতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু তার যে একাধিক বাড়ি, সেখানে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে। তার বিভিন্ন নথি তারা দেখতে চাইছে। আমরা যেটা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে তারা প্রসন্ন রায়কেও জিজ্ঞাসাবাদ করতে চায়। প্রসন্ন রায়ের কাছ থেকে মূলত তারা যেটা জানতে চায় যে তার যে এই বিপুল আর্থিক সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি, তারা কোথা থেকে এই সম্পত্তি করলো, বা পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে এবং জেলে রয়েছে। ইডি যাকে অ্যারেস্ট করেছে, সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে বা তার কি যোগাযোগ ছিল, কিভাবে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার লেনদেন হতো বা আদৌ তার কোনো লেনদেন হতো কি না, বা মানিটারি কোনো ডিলিং হতো কিনা, এই যে একাধিক বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে। এবং সেই জন্যই কিন্তু মূলত আমরা যেটা জানতে পাচ্ছি যে তার যে একাধিক জায়গা, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে। আমি আরেকবার এই চিত্রটা দেখাবো। এই বাড়িতেই কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং তারা কিন্তু রেড করছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের যে একাধিক জায়গায় রেড চলছে, তার মধ্যে এইটি আর একটি জায়গা, যেখানে প্রসন্ন রায়ের একটি ফ্ল্যাট, এবং সেখানে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা যেটা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়েই কিন্তু তারা এখানে এসে পৌঁছেছে এবং আপাতত তারা তল্লাশি অভিযান চালাচ্ছে।